কেন্দ্রে যারা শাসন ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি, আর তাদের অঙ্গুলি হেলনে যে নির্বাচন কমিশন তার নির্লজ্জভাবে নিরপেক্ষতাকে বজায় না রেখে যেভাবে ভারতীয় জনতা পার্টির কথায় চলছে, এটা আর কতগুলো এই ধরনের উপায় তারা খুঁজে বার করবে? আমাদের গণতন্ত্র কি বলে? আমাদের সংবিধান বলে ইনক্লুসিভ ডেমোক্রেসি, অর্থাৎ একটা ভোট মানে গণতন্ত্রের উৎসব, মানুষ আনন্দ সহকারে তার অধিকার প্রয়োগ করতে চায়। আর আমরা দেখছি বাংলার মাটিতে সেই উৎসবকে ছাড়খাড় করে দেবার একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাঁকুড়ার খাতড়ায় রানীবাঁধ বিধানসভার অন্তর্গত একটি গাড়ি ধরা পড়েছে। গাড়িটি কি নিয়ে যাচ্ছিল? ৩-৪ হাজার ফর্ম। সেই ফর্ম হচ্ছে ৭ নম্বর ফর্ম, অর্থাৎ এই যে এখন কি যেন একটা চলছে স্থার নাকি, সেই প্রক্রিয়ায় একটা ৭ নম্বর ফর্ম। সেই ফর্ম কিন্তু ব্ল্যাঙ্ক ফর্ম নয়, মনে রাখতে হবে ফর্মগুলো ফিল আপ করা, এবং সেই ফিল আপ করা ফর্মে ভোটারের নাম দেওয়া রয়েছে। কেন ফর্ম 7? না, এই ভোটারের নামগুলো বোধহয় কাটতে হবে, না কেটে বাদ দিতে হবে। কেন? কারণ ওই যে ৫৪ লক্ষ বাদ গেছে, তারপরে আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, সেই সূত্র ধরে ১,৩৬,০০,০০০ বাদ দিতে হবে। এ বেশ ভালো একটা পরিকল্পনা, কিন্তু ধরা পড়ে গেছে ৩ থেকে ৪ হাজার ফর্ম, ফিল আপ করা ফর্ম। সেই ফর্ম ধরা পড়ে গেছে ৫ জন বিজেপি কর্মী নিয়ে যাচ্ছিলেন, তার মধ্যে ২ জন ধরা পড়েছেন, ৩ জন পালিয়ে গেছেন। তো আমরা এটা বলতে চাই যে এটা হচ্ছেটা কি? এইখানে এই ধরনের খেলা আর কতদিন এইভাবে আপনারা চালাবেন? তাহলে এই এতগুলো ফর্ম, ফিল আপ করা ফর্ম, এগুলো কোথায় নিয়ে যাচ্ছে বিজেপি কর্মীরা? কোথায় জমা দেওয়া হবে এগুলো? অর্থাৎ কেটে নাম বাদ দেওয়া হবে একটা বড় প্রক্রিয়ায়। এই যে ফর্মগুলো, তাতে দেখা যাচ্ছে তালডাংরার বিধানসভার বেশি তার সংক্রান্ত ফর্মগুলো রয়েছে। অর্থাৎ এই বাঁকুড়া জেলা সার্বিকভাবে সেখান থেকে নাম কাটতে হবে, নাম বাদ দিয়ে দিতে হবে। আর এটা শুধু কিন্তু বাঁকুড়ার ব্যাপার নয়, এই ধরনের ঘটনা আমরা দেখছি পূর্ব মেদিনীপুরের ময়না, তমলুক, মালদার ইংরেজবাজার, হুগলির চুঁচুড়া ও চন্দননগর, উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এবং কলকাতার জোড়াসাঁকো। মানে অর্থাৎ একটা পরিকল্পিতভাবে নাম কাটা। সবচেয়ে বড় কথা হচ্ছে কোন নামগুলো কাটা, গতকাল আমাদের মাননীয় নেত্রী বলেছেন যে মহিলাদের টার্গেট করা, মহিলারা ভোট যাতে না দেয়, মানে কেটে দাও ওদের। আমরা তীব্র ধিক্কার জানাই। মহিলাদের ভোট কেটে দেবেন এমন হিম্মত কারুর হয়নি। এই পরিকল্পিত প্রচেষ্টা ধিক্কার জানাই আমরা।